বিবিডিবাগ স্টেশন থেকে এই জাহাজে করেই আমি যাব হাওড়ায়। তোমরা দেখছো রূপনারায়ণ নদীর উপরে রেলওয়ে ব্রিজ, খুব সুন্দর লাগে এই জায়গাটা। গঙ্গা পথে যদি তোমরা যাও তাহলে কিন্তু এই হাওড়া ব্রিজটা দেখতে পাবে, আর কিন্তু খুবই সুন্দর লাগে এই হাওড়া ব্রিজ দেখতে। যাওয়ার পথে এই যেটা আমি তোমাদের এখন দেখাচ্ছি, এটা কিন্তু হাওড়া মেট্রো স্টেশন, যার কাজ কিন্তু চলছে। আর এখান থেকে ওয়ে টু হাওড়া মেট্রো স্টেশন বলে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু এই সাইডে কেউ আর ভিজিট করে না, এখানে এমনি ফুলের চাষ হয়, সেটা কিন্তু এই ফ্লাইওভারের উপর থেকে কিন্তু দেখা যাচ্ছে, আর খুবই সুন্দর লাগছে। গাড়ি থেকে কিন্তু বাইরের সুন্দর অপরূপ প্রাকৃতিক দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে। অনেক জায়গায় দেখা যাচ্ছে যেখানে ফুলের চাষ হয়েছে, যেটা গাড়ি থেকে দেখা যাচ্ছে। গাইজ, যে জাহাজটা তোমরা দেখছো এই জাহাজটার নাম গঙ্গা স্কুইন। সেটা হলো খিরাই স্টেশন। এই ব্রিজটার পাশেই কিন্তু যে ফুলের বাগান রয়েছে, ফুলের ক্ষেত রয়েছে, আর এখানে মেলাও হচ্ছে। চন্দ্রমল্লিকার বাগান দেখছো তোমরা এখন প্রচুর চন্দ্রমল্লিকা ফুটে আছে, প্রচুর চন্দ্রমল্লিকা ফুটে আছে এখানে। এটা একটা কালার রয়েছে, এটা আর একটা কালার রয়েছে চন্দ্রমল্লিকা, আর এটা হচ্ছে হোয়াইট। এইগুলো হচ্ছে মোরগ ফুল, আর এই মোরগ ঝুটি ফুলগুলো এত সুন্দর লাগছে। এটা এক ধরনের ফুল রয়েছে, এই ফুলগুলো দেখতেও খুব সুন্দর লাগে। এগুলো দিয়ে ফুলের তোড়া করা হয়, আর দেখতেও খুব সুন্দর লাগে। এখানে কিন্তু বাগান রয়েছে, কাছ থেকে দেখাচ্ছি। এটা কিন্তু এই ফুলটা শুধুমাত্র সাদা কালারের না, এখানে কিন্তু বিভিন্ন রকমের কালার রয়েছে। এখানে রয়েছে ডালিয়া ফুল, বড় বড় ডালিয়া ফুল রয়েছে এখানে বিভিন্ন কালারের। এখানে সব ডালিয়া ফুল দেখতে পাচ্ছি বেশি। ফুলটা খুব সুন্দর লাগছে। যারা দোকানে বিক্রি করছে যেসব ফুলগুলো, সেই ফুলগুলো এখান থেকে নিয়ে কিন্তু বিক্রি করছে। আর এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট ফুলগুলো রয়েছে এই বাগানে। শুধু ফুল আর ফুলের গাছ সহ ফুল, দুটোর মধ্যে পার্থক্য আছে। ফুলের গাছ সহ যেটা ফুল, সেটা কিন্তু সত্যিই অসাধারণ লাগে, যে ফুলের গাছে ফুটে আছে এই অসংখ্য ফুল। এখানে এক রকমের ফুল দেখতে পাচ্ছি, জানি না এই ফুলটার নাম কি, কিন্তু দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। এটা অনেক বড় বড় গাছ হচ্ছে, এই গাছে ফুল ফুটে রয়েছে। কি ফুল এটা? অ্যান্টিনিয়াম। এই কংসাবতী নদীটায় এখন জল বেশি নেই, এখন জল নেই, এখন কিছু জানে না। বর্ষা হলে তখন বোঝা যাবে যে কংসাবতী নদী কি আসলে কি নদী, সেটা তখন বোঝা যাবে। হ্যাঁ, এটা পুরোটাই নদী হয়ে যাবে। হ্যালো গাইজ, আমি এখন আছি খিরাই স্টেশনে। আসতে হবে হাওড়া থেকে। খড়গপুর লোকাল অথবা মেদিনীপুর লোকাল ধরে কিন্তু এই খিরাই স্টেশনে আসতে হয়। তো এখানে আমি কেন এসেছি এটা তোমাদেরকে বলি। এখানে এই শীতের মৌসুমে এখানে কিন্তু প্রচুর ফুলের চাষ হয়, আর এখানে এই জায়গাটাকে বলা হয় ফুল উপত্যকা, ফুল, প্রচুর ফুলের বাগান রয়েছে এখানে। এই শীতকালে প্রচুর ফুল ফোটে এখানে, আর এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায় ফুলগুলো সাপ্লাই হয়। আর এটার পাশে একটা নদী রয়েছে, সেই নদীর পাশে যেহেতু এই ফুলের উপত্যকাটা রয়েছে, তার জন্য কিন্তু এখানে লোকে আসে, আর সেখানে একটা মেলাও হয়, সেই জন্য আমি এসেছি। তো চলো তোমাদেরকেও দেখাবো। আমি এখন আছি এই মুহূর্তে খিরাই স্টেশনে। তো এখান থেকে একটু এগিয়ে যেতে হবে, পায়ে হেঁটেও যাওয়া যায়, আবার এখান থেকে গাড়িতেও যাওয়া যায়। তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো যে ওখানে কীরকম মেলা হচ্ছে, বা ওখানে কী কী ফুলের চাষ হচ্ছে, আর প্রচুর লোকের ওখানে ভিড় রয়েছে, সেটাও তোমাদের দেখাবো। বেশ, আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, আর একটু সামনে এগোলেই কিন্তু ওখান থেকে গাড়ি পাওয়া যাবে, তোমাদেরকেও সেটা দেখাবো। চলো তাহলে। বিবিডিবাগ স্টেশন থেকে এই জাহাজে করেই আমি যাব হাওড়ায়, আর এই জাহাজটা বিবিডিবাগ স্টেশন থেকেই যাত্রী পারাপার করে হাওড়ায় নিয়ে যায় সমস্ত যাত্রীদের। গাইজ, যে জাহাজটা তোমরা দেখছো এই জাহাজটার নাম গঙ্গা স্কুইন। এই জাহাজটা কিন্তু এখানেই থাকে এরকমভাবে। গাইজ, কলকাতা থেকে হাওড়া যেতে গঙ্গা পথে যদি তোমরা যাও তাহলে কিন্তু এই হাওড়া ব্রিজটা দেখতে পাবে, আর কিন্তু খুবই সুন্দর লাগে এই হাওড়া ব্রিজ দেখতে। আর দেখতে দেখতে কিন্তু গঙ্গা পথে খুব কম সময়ের মধ্যেই কিন্তু হাওড়া স্টেশনে পৌঁছে যাওয়া যায়। আমি বিবাদীবাগ থেকে এই জাহাজে করেই কিন্তু গঙ্গা পার হলাম, আর এই হাওড়া ব্রিজটা দেখতে দেখতে কিন্তু হাওড়ায় পৌঁছে গেলাম। গাইজ, আমি এখন আছি হাওড়া স্টেশনে। তো অ্যানাউন্সমেন্ট হলো কি আমাদের ট্রেনটা মেদিনীপুর লোকাল 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তো তার জন্য কিন্তু অনেকটা ঘুরে এবং অনেকটা হেঁটে কিন্তু আমাদের যেতে হলো। আর এই যাওয়ার পথে
এই যে যেটা আমি তোমাদের এখন দেখাচ্ছি এটা কিন্তু হাওড়া মেট্রো স্টেশন, যার কাজ কিন্তু চলছে। আর এখান থেকে ওয়ে টু হাওড়া মেট্রো স্টেশন বলে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই মেট্রো স্টেশনটা কাজ কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে, আর খুব সুন্দর লাগছে এই মেট্রো স্টেশনটা দেখতে। আর এখানে কিন্তু কিছুদিন পর থেকেই কিন্তু আমরা গঙ্গার নিচ দিয়ে ট্রেন চলাচল দেখতে পাবো। তোমরা দেখছো রূপনারায়ণ নদীর উপরে রেলওয়ে ব্রিজ, খুব সুন্দর লাগে এই জায়গাটা। আর এখানে কিন্তু নাওপালা পিকনিক স্পট রয়েছে, এটা কোলাঘাটে রয়েছে। এখানে কিন্তু অনেকে পিকনিক করতে আসে এবং কিন্তু ঘুরতে আসে। কোলাঘাটের বিশেষ আকর্ষণ কিন্তু এই রূপনারায়ণ নদী আর নাওপালা পিকনিক স্পট। ক্ষীরাই যাওয়ার পথে ট্রেনে বসেই যদি জানলা দিয়ে লক্ষ্য করো তাহলে কিন্তু রূপনারায়ণ নদী দেখতে পাবে, রেলওয়ে ব্রিজ দেখতে পারবে, খুবই সুন্দর লাগে দেখতে। এটা হলো ক্ষীরাই স্টেশন, লেখা আছে ক্ষীরাই স্টেশন। আর এখানেই কিন্তু নামতে হবে। এখানেও ফুলের দোকান রয়েছে, আর এখানে অনেক রকমের খাবার পাওয়া যাচ্ছে। আর ওই সামনে যে গাড়িটা দাঁড়িয়ে আছে ওই গাড়িতেই কিন্তু যাওয়া যাবে। আর এখানেও অনেক ফুল পাওয়া যাচ্ছে, ফুল গাছের চারা পাওয়া যাচ্ছে, ফুল পাওয়া যাচ্ছে। এখানে রয়েছে অনেক ফুল গাছের চারা, ব্যান্ড রয়েছে। গাইজ গাড়িতে চেপে বসলাম, 20 টাকা ভাড়া নেবে। এখান থেকেই ক্ষীরাই রেলওয়ে ব্রিজের কাছে আমাদের যেতে হবে, যেখানে কংসাবতী নদী, সেখানে যেতে হবে। আর দেখতে পাচ্ছ তোমরা গাড়ি থেকে কিন্তু বাইরের সুন্দর অপরূপ প্রাকৃতিক দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে যেখানে ফুলের চাষ হয়েছে, যেটা গাড়ি থেকে দেখা যাচ্ছে, কিন্তু আমরা সেখানেই যাব যেখানে প্রচুর ফুলের চাষ হচ্ছে আর সব রকমের ফুল দেখতে পাবো একসঙ্গে। সেই জায়গায় যাচ্ছি, যেটা কংসাবতী নদীর উপত্যকায় কিন্তু এই জায়গাটা। এখানে প্রচুর গাড়ি রয়েছে, কিন্তু এই গাড়িগুলোতে করেই কিন্তু আমি এইমাত্র এলাম। আর অনেকে আসছে, হেঁটেও আসছে অনেকে। তো হেঁটেও আসা যায় আর গাড়িতেও করেও আসা যায়। তো এই যে ব্রিজটা রয়েছে, এই ব্রিজটার পাশেই কিন্তু এই ফুলের যে বাগান সেটা রয়েছে। আর এখানে যে নদীটা রয়েছে সেই নদীর পাশেই কিন্তু বাগান রয়েছে, ফুলের বাগান। আর এখানে মেলাও হচ্ছে। এই ব্রিজটার পাশেই কিন্তু যে ফুলের বাগান রয়েছে, ফুলের ক্ষেত রয়েছে। আর এখানে মেলাও হচ্ছে, মেলায় অনেক কিছু পাওয়া যাবে। আর এই ব্রিজটার দুপাশেই এই ফুলের বাগানটা রয়েছে। গাইজ এখানে এই যে সুবিস্তৃত ফুলের বাগান কিন্তু এখানে রয়েছে। এখানে হরেক রকমের ফুল দেখতে পাচ্ছি এখান থেকে, চন্দ্রমল্লিকা, গাঁদা ফুল, তারপর শ্বেত চন্দ্রমল্লিকা ছাড়াও আরও অনেক ফুলের কিন্তু এখানে বাগান রয়েছে। আর সেখানে কিন্তু প্রচুর লোকের ভিড়, মানে এখানে কিন্তু প্রচুর লোকের ভিড়। আর প্লাস হচ্ছে এখানে মেলা হচ্ছে, এপাশে দেখা যাচ্ছে যে মেলা হচ্ছে। আর এপাশে এই ব্রিজটা রয়েছে। আর এই পাশে এই ব্রিজটা যে নদীর উপরে হয়েছে সেটা হচ্ছে কংসাবতী নদী। কংসাবতী নদীর উপরে এই ব্রিজটা হয়েছে। আর সেই কংসাবতী নদীর তীরে এই রয়েছে ফ্লাওয়ার গার্ডেন। আর ফ্লাওয়ার গার্ডেনটা রয়েছে দুপাশেই, নদীর দুপাশেই ফ্লাওয়ার গার্ডেন রয়েছে। আর এই তার পাশে কিন্তু মেলা হচ্ছে। আর মানে কংসাবতী নদীর দুপাশেই এই ফ্লাওয়ার গার্ডেন রয়েছে, ফুলের বাগান। চলো তাহলে আমরা যাই, ফুলের বাগানে যাই, আর সেখানে দেখাবো ফুলগুলো কেমন লাগে কাছ থেকে। দূর থেকে দেখাচ্ছি, এবার কাছ থেকে দেখাবো। চলো তাহলে। মেলায় যে দোকানগুলো রয়েছে সেখানে দেখতে পাচ্ছি এখানে সানগ্লাসের দোকান রয়েছে। এখানে কিন্তু প্রচুর দোকান রয়েছে যেখানে কিন্তু এই ব্যান্ড পাওয়া যাচ্ছে, ফুলের ব্যান্ড। আর এখানে রয়েছে বিভিন্ন খাবারেরও স্টল রয়েছে, বিভিন্ন খাবার। এখানে বিরিয়ানি পাওয়া যাচ্ছে, তারপর এখানে রয়েছে আরও অনেক খাবারের দোকান। আর ফুলের কিন্তু এখানে প্রচুর স্টল রয়েছে, ফুল পাওয়া যাবে। আর এখানে ট্রেন যাচ্ছে এই ব্রিজটার উপর দিয়ে, তাই আওয়াজটা এত বেশি হচ্ছে। এখানে তো প্রচুর খাবারের দোকান রয়েছে, এখানে প্রচুর খাবারের দোকান, বিরিয়ানি পাওয়া যাবে, আর হরেক রকমের খাবারের দোকান রয়েছে। তো এখানে যদি কেউ সকাল সকাল আসে তো খাবারের নিয়ে চিন্তা করতে হবে না, কারণ প্রচুর খাবারের দোকান রয়েছে। আইসক্রিমের স্টল দেখতে পাচ্ছি। আর আস্তে আস্তে বাগানের মধ্যে কিন্তু প্রবেশ করছি। দোকানদা ফুলের উপত্যকা, এটা হচ্ছে অনুসন্ধান অফিস। তো আস্তে আস্তে যাচ্ছি বাগানের ভিতরে। এখানে দুপাশে অনেক দোকানও দেখতে পাচ্ছি যেখানে কিন্তু হরেক রকমের ফুল পাওয়া যাচ্ছে। এই বাগানেরই ফুলে রয়েছে চন্দ্রমল্লিকা, অনেক রকম কালারের।
অনেক রকম কালারের চন্দ্রমল্লিকা দেখতে পাচ্ছি। এখন কাছ থেকে তোমাদের দেখাচ্ছি যে এত মানে ভ্যারাইটিসের চন্দ্রমল্লিকা রয়েছে, বিভিন্ন রকমের কালারের, তোমরা সেটা বুঝতে পারছো। আর প্রচুর এখানে ফুলের মানে রয়েছে, আর অনেক রকম কালারের ফুল এখানে রয়েছে। চন্দ্রমল্লিকার হরেক রকম ভ্যারাইটিস রয়েছে এখানে। সেটা একটা চন্দ্রমল্লিকা, এটাও দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এটা একটা কালার রয়েছে, এটা আর একটা কালার রয়েছে চন্দ্রমল্লিকা, আর এটা হচ্ছে হোয়াইট মানে সাদা চন্দ্রমল্লিকা। আর এপাশে আরও অনেক রকমের কালারে কিন্তু ফুল রয়েছে। দেখতে পাচ্ছি গাঁদা ফুল, গাঁদা ফুলের বাগান। তো এখন অ্যাকচুয়ালি এখানে যাতায়াত করাটা একটু মানে সমস্যা, কারণ কি অনেক সরু আল বেয়ে কিন্তু মানে আল ধরে কিন্তু এগোতে হচ্ছে। তো এখানে এই জন্য একটু সাবধানে চলতে হবে, নাহলে কিন্তু পা মুচকে যাওয়ার একটা চান্সেস আছে। তো তোমরা আসলে একটু সাবধানে চলবে, এখানে সরু আলের উপর দিয়ে কিন্তু যেতে হচ্ছে। আর এটা দেখতে পাচ্ছ গাঁদা ফুলের কিন্তু বাগান, গাঁদা ফুলের বাগান। এটা এক ধরনের ফুল রয়েছে, এই ফুলগুলো দেখতেও খুব সুন্দর লাগে, মানে এগুলো দিয়ে ফুলের তোড়া করা হয়, আর দেখতেও খুব সুন্দর লাগে। এখানে কিন্তু বাগান রয়েছে, কাছ থেকে দেখাচ্ছি। এটা কিন্তু এই ফুল মানে শুধুমাত্র মানে সাদা কালারের না, এখানে কিন্তু বিভিন্ন রকমের কালার রয়েছে। লাল রয়েছে, তারপর পিঙ্ক কালার রয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু চন্দ্রমল্লিকার অনেক রকমের ভ্যারাইটি রয়েছে। আর এপাশে রয়েছে যেটা হচ্ছে মোরগঝুটি ফুল। মোরগঝুটি ফুলগুলো কিন্তু একদম টকটকে লাল, আর এখানে কিন্তু মোরগঝুটি ফুলের বাগান রয়েছে। এখানে রয়েছে ডালিয়া ফুল, বড় বড় ডালিয়া ফুল রয়েছে এখানে বিভিন্ন কালারের। এখানে সব ডালিয়া ফুল দেখতে পাচ্ছি বেশিরভাগই, এখানে কুড়ি সব রয়েছে, এগুলো সব ডালিয়া ফুল। এখানে সব বড় বড় সাইজের কিন্তু ডালিয়া ফুল দেখতে পাচ্ছি। আর এখানে রয়েছে এই চন্দ্রমল্লিকা, এটা এক রকমের ফুল রয়েছে। অ্যাকচুয়ালি এই ফুল কি ফুল এটা ঠিক বুঝতে পারছি না, এটা কি ফুল, কোনো এক রকমের ফুল হবে। আর এপাশে রয়েছে চন্দ্রমল্লিকা। আর এই দিকটা আরও কিছু ফুল রয়েছে, এই পাশেও ডালিয়া ফুল দেখতে পাচ্ছি। ডালিয়া ফুল একদম টকটকে লাল দেখা যাচ্ছে ডালিয়া ফুলগুলো। এপাশে এই ফুলটা খুব সুন্দর লাগছে। যারা দোকানে বিক্রি করছে যেসব ফুলগুলো, সেই ফুলগুলো এখান থেকে নিয়ে কিন্তু বিক্রি করছে। আর এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট ফুলগুলো রয়েছে এই বাগানে, ছোট ছোট, মানে এগুলো জেরি ফুল হবে, চেরি ফুল হবে, এগুলো চেরি ফুল হবে হয়তো, ছোট ছোট যেগুলো। এগুলো মোরগঝুটি ফুল। আর এইদিকে ওই পাশে যেগুলো আছে না, এই দিকে বেশি ফুল আছে, এইদিকে দেখতে হবে। এখানে রয়েছে চন্দ্রমল্লিকা। ম্যাক্সিমাম যেগুলো ফুল গাছ দেখতে পাচ্ছি সবই ম্যাক্সিমামই চন্দ্রমল্লিকা। আর এখানে আরও অনেক ফুল গাছ রয়েছে, ফুলের বাগান রয়েছে। এখানে দেখতে পাচ্ছি ডালিয়া ফুল, অনেক বড় বড় ডালিয়া ফুল রয়েছে এখানে। আর এত বড় বড় ডালিয়া ফুল কিন্তু অন্য সাইডে দেখিনি, এই জায়গাটায় আসলে কিন্তু এত বড় বড় ডালিয়া ফুল দেখা যাবে। আর এখানে ছোট ছোট কিন্তু এখানে ছোট ছোট ফুল রয়েছে, অনেক মানে ছোট ছোট, একদম ছোট ছোট ফুল। আর এই ফুলগুলো অন্য জায়গায় নেই। আর এখানে এই বড় বড় ডালিয়া ফুলগুলো কিন্তু, এত বড় বড় ডালিয়া ফুল অন্য জায়গায় নেই। আর ওই পাশেও দেখতে পাচ্ছি একটা নতুন মানে ধরনের ফুল, অ্যাকচুয়ালি নামটা জানি না আমি তো। আর এপাশেও দেখতে পাচ্ছি অনেক বাগান, কিন্তু এইগুলো না একটু মানে অন্যরকম লাগছে, একটু শুকনো শুকনো লাগছে। ওই দিকেরগুলো একটু তরতাজা রয়েছে। চলো তাহলে ওই পাশে অনেক ফুল গাছ দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি এত বড় এরিয়া না, মানে দেখে হয়তো শেষ করা সম্ভব নয়, এত বড় এরিয়া। আর এখানে কিন্তু একটা নতুন রকমের ফুল আমি দেখতে পাচ্ছি, নতুন রকমের ফুল তোমাদেরকে একটু দেখাই কাছ থেকে। এটা একটা নতুন ধরনের ফুল দেখতে পাচ্ছি,
এটাও এক রকমের ডালিয়া ফুলের প্রজাতি, কিন্তু বেশি বড় হয় না, এগুলো ছোটো ছোটোই হয়। আর এইখানেও দেখতে পাচ্ছি অনেক বড় বড় কিন্তু ডালিয়া ফুল ফুটে আছে। আর এইখানে কিন্তু অনেক হোটেল রয়েছে যেখানে কিন্তু খাবার পাওয়া যাবে, মানে যদি কেউ মানে ওয়ান ডে ট্যুর প্ল্যান থাকে কারো, তাহলে এখানে অনেক রকমের হোটেল রয়েছে, সেখানে কিন্তু অনেক রকমের খাবারও পাওয়া যাবে, প্লাস হচ্ছে এই ফুলের বাগানটা দেখা যাবে। আর ফুলের বাগান দেখার পাশাপাশি মেলাও হচ্ছে, মেলায় অনেক জিনিসপত্র রয়েছে, সেগুলোও কেনা যাবে। তো একদিনে একটা ফুল ওয়ান ডে ট্যুর প্ল্যান করলে কিন্তু এই জায়গাটা বেস্ট মনে হচ্ছে আমার কাছে। কিন্তু এটা শুধুমাত্র শীতকালেই এই ফুলগুলো ফোটে, কারণ গরমকালে ফুল ফোটে না, সেই জন্য এই মেলাটা বা এই মানে যেটা ফ্লাওয়ার গার্ডেন, এটা কিন্তু শীতকালে আসলেই দেখতে পাওয়া যাবে। গাইজ আমি ঘুরে ঘুরে দেখছি, আর এত বড় এরিয়া না, পুরো জায়গাটা কভার করাটা ইম্পসিবল, মানে এত বড় এরিয়া। দেখতে পাচ্ছ আমার পুরো চারিদিকে কিন্তু ফুলের বাগান রয়েছে, পুরো চারিদিকে। মানে আমি পিছনের দিকেও বাগান, মানে এপাশে ওপাশে, আমি মাঝখানে দাঁড়িয়ে আছি, আর চারিপাশে ফুলের বাগান। আর যারা মানে ন্যাচার লাভার, যারা ফুল ভালোবাসো, তো তাদের জন্য তো এটা স্বর্গ। আর এটা হচ্ছে খিরাই স্টেশনের কাছে রয়েছে, এটা হচ্ছে খিরাই ফ্লাওয়ার গার্ডেন রয়েছে এখানে। আর এটা হচ্ছে কংসাবতী নদীর দুপাশে কিন্তু এই ফ্লাওয়ার গার্ডেন রয়েছে। এখানেও রয়েছে বিভিন্ন কালারের চন্দ্রমল্লিকা ফুল, বিভিন্ন কালারের, এক কালার নয়, এখানে কিন্তু মিক্স কালার রয়েছে। মানে একটা বাগানের মধ্যে কিন্তু একটা গাছে 2-3 রকমের ফুল হয়তো ফুটবে না, কিন্তু এখানে আলাদা আলাদা গাছ রয়েছে। সেই আলাদা আলাদা গাছে মানে একটা যে গাছ, মানে যেটা ব্লু কালারের যে ফুলগুলো ফুটেছে, আবার পিঙ্ক কালারের যে ফুলগুলো ফুটেছে, এগুলো কিন্তু আলাদা আলাদা গাছে। একটা গাছে পিঙ্ক ব্লু কিন্তু হবে না, ব্লু যেটা ফুটেছে সেটা শুধু ব্লু কালারের ফুল ফুটবে, যেটা পিঙ্ক কালারের ফুল ফুটেছে সেটা শুধু পিঙ্ক কালারের ফুল ফুটবে, আর যেগুলো হচ্ছে হোয়াইট কালারের ফুল ফুটেছে সেটা শুধু হোয়াইট কালারেরই ফুল ফুটবে। তো মানে 3-4 রকমের ভ্যারাইটি একসঙ্গে কিন্তু এখানে লাগানো হয়েছে বলে কিন্তু এতটা সুন্দর লাগছে। আর এইগুলো মনে হতে পারে যে এগুলো একটা গাছে 3 রকমের ফুল ফুটেছে, না, কিন্তু একটা গাছে 3 রকমের ফুল তো ফোটা সম্ভব না, একটা গাছে এক কালারেরই ফুল ফুটবে। কিন্তু একসাথে যেহেতু 3-4 রকম কালারের গাছের বীজগুলো মিক্স আপ করে লাগানো হয়েছে, তার জন্য কিন্তু মানে এতটা ভালো লাগছে, এতটা সুন্দর লাগছে। তো এই ফুল গাছের বাগানকে কেন্দ্র করেই কিন্তু এখানে গড়ে উঠেছে মেলা। আর এপাশে যেহেতু মেলাটা হচ্ছে, মেলায় কিন্তু প্রচুর স্টল রয়েছে, প্রচুর খাবারের দোকান রয়েছে, সেখান থেকে খাবার খাওয়া যাবে আর এখানে ঘোরা যাবে। পুরো ডে আউটের জন্য এটা হচ্ছে বেস্ট প্ল্যান আমার মনে হয়। মানে এত সুন্দর ফুল আর এত ভ্যারাইটি ফুল আমি একসাথে দেখিনি। হয়তো পুষ্প মেলায় গেছি অনেক জায়গায়, কিন্তু পুষ্প মেলায় আমি সেরকমভাবে এত ফুল একসঙ্গে দেখিনি, যেটা এই প্রথম আমি দেখলাম। আর খিরাইয়ে আমি এই প্রথম এলাম। তো তোমাদেরকেও সাজেস্ট করবে একবার হলেও, মানে এবছর যদি পারো এবছর আসো, না হলে নেক্সট ইয়ারে তোমরা আসবে শীতের সময়, কিন্তু এটা মানে বেস্ট প্লেস টু ভিজিট। এত সুন্দর সুন্দর ফুলের সমারোহ, এত ফুলের সমারোহ একসঙ্গে, সত্যি একদম নজর কাড়ার মতো। আর দেখতে পাচ্ছ কত লোকের ভিড় হয়েছে এখানে, অনেক লোক এখানে এসছে, তারা কিন্তু এই প্রাকৃতিক দৃশ্যটা এনজয় করছে। খুব সুন্দর জায়গা, প্রাকৃতিক দৃশ্য, খুবই মনোরম দৃশ্য। আর সত্যি একদম মানে মন কাড়া, নজর কাড়া। যতই লাইফে প্রবলেম থাকুক, এই সব জায়গায় মানে আসলে মনটা ভালো হয়ে যাবে। আর ফুল মানে মানে ফুল ভালোবাসে না এরকম লোক নেই, ফুল ভালোবাসে সবাই। আর ফুল দেখলে কিন্তু মনটা ভালো লাগে। আর এখান থেকে কিন্তু অনেক রকমের ফুলও কিনতে পাওয়া যায়, যেগুলো কিন্তু অনেকে সেই ফুলের ব্যান্ড মাথায় দিয়ে কিন্তু ঘুরছে, দেখতে পাচ্ছি। এখানে এক রকমের নতুন রকমের ফুল আমি দেখলাম। এটা কিন্তু ছোট গাছে ফুলটা ফুটেছে, ছোট ছোট ফুল, সেইগুলো কিন্তু এত সুন্দরভাবে ফুটেছে। এখানে কিন্তু কালারের ভ্যারাইটিও দেখতে পাচ্ছি। তো এত সুন্দর ভ্যারাইটি মানে ফুল, ছোট ছোট ফুল, কিন্তু দেখতেও মানে খুব। এখানে বাঁধাকপি, ওলকপি এগুলোরও চাষ হয়েছে কিছু কিছু জায়গায়, মানে সব জায়গায় না। বড় বড় চন্দ্রমল্লিকাগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি, অনেক বড় বড়। মানে তোমাদের কাছ থেকে দেখাই, এই ফুলটা প্রচুর প্রচুর বড়। এমনিতে চন্দ্রমল্লিকা না, এটা ডালিয়া ফুলটা অনেক বড়। কিন্তু ডালিয়া ফুলের অনেক ভ্যারাইটি রয়েছে। তো এখানে দাম জিজ্ঞাসা করবো। এটা কত? এগুলো কি ডালিয়া ফুল? চন্দ্রমল্লিকা। আচ্ছা, এগুলো চন্দ্রমল্লিকা। এগুলো কত করে মানে তোড়া? তোড়া নিলে 50 টাকা। 50 টাকা। আর এক একটা 7 টাকা। 7 টাকা। ঠিক আছে, পরে নিয়ে নেবো, আগে একটু ঘুরি। আর এটা কি ফুল রয়েছে? এটা চন্দ্রমল্লিকা। এখানে যা আছে সব চন্দ্রমল্লিকা। আর এটাও কি একই দাম?
এটা 5 টাকা করে। আর এই গোলাপগুলো কত করে? তিনটে 10 টাকা গোলাপ। আচ্ছা ঠিক আছে। এখানে কিন্তু চন্দ্রমল্লিকার সমারোহ দেখতে পাচ্ছি, একই সঙ্গে এত চন্দ্রমল্লিকা। আর একটা গাছে কিন্তু প্রচুর ফুল ফুটেছে। এই মানে একটা গাছে যে একটা দুটো ফুল ফুটেছে তা না, কিন্তু একটা গাছে দেখতে পাচ্ছি 10-12টা করে এক একটা গাছে ফুল ফুটেছে। তার জন্য কিন্তু শুধু ফুলই দেখা যাচ্ছে, কোনো গাছ দেখা যাচ্ছে না। এটাই সব থেকে ভালো লাগছে। এখানে এক রকমের ফুল দেখতে পাচ্ছি, জানি না এই ফুলটার নাম কি, কিন্তু দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। এটা অনেক বড় বড় গাছ হচ্ছে, এই মানে গাছে ফুল ফুটে রয়েছে। আর এখানে এক রকমের ফুল দেখতে পাচ্ছি, এইগুলো অনেকটা মোরগঝুটি ফুলের মতো, কিন্তু এটা মোরগঝুটি ফুল না। এই গাছটা রয়েছে, একটু কাছ থেকে গিয়ে দেখাবো। আর এখানে দেখা যাচ্ছে মোরগঝুটি ফুল। আর ওপাশে কিন্তু মোরগঝুটি ফুল না, কিন্তু অনেকটা মোরগঝুটি ফুলের মতোই রয়েছে। অ্যাকচুয়ালি আমি এই ফুলটার নাম আমি জানি না, তো তোমরা অনেকে হয়তো চিনবে এই ফুলটা, অনেক জায়গায় দেখা যায়। আর অনেকে বাড়িতেও লাগায়। তো তোমরা অনেকে যারা বাড়িতে ফুল গাছ লাগাও তারা কিন্তু এখানে চারাও পেয়ে যাবে, কারণ এখানে প্রচুর আমি দেখেছিলাম আসার সময় প্রচুর কিন্তু চারার দোকান রয়েছে, ফুল গাছের চারা। তো বাড়িতে যারা টবে ফুল গাছ লাগাতে চাও তারা কিন্তু এখান থেকে চারাও নিতে পারো। আর এখানে রয়েছে চন্দ্রমল্লিকা, যেগুলো সাদা চন্দ্রমল্লিকা। এখানে গাছগুলো না, এখানে ফুল মানে চন্দ্রমল্লিকা যে ফুলগুলো রয়েছে একটু শুকনো শুকনো মনে হচ্ছে, মানে অ্যাকচুয়ালি সিজন শেষের পথে। তো তোমরা যারা আসবে তারা না তাড়াতাড়ি করে আসো, কারণ এখন কিন্তু সিজন শেষ হয়ে যাবে আর কিছুদিন পরেই। তো তার মধ্যে যদি তোমরা আসো তাহলে দেখতে পাবে, নাহলে কিন্তু এই ফুলগুলো এরপরে আর এত সুন্দর থাকবে না। তো আস্তে আস্তে ফুল গাছগুলো মরে যায়। তো তার আগে কিন্তু এই ফুলগুলো তোমরা এসে ফুল গার্ডেন মানে ফ্লাওয়ার গার্ডেন দেখে যেতে পারো, কারণ শীতকালেই জানো তোমরা সবাই যে শীতকালে এই ফুলগুলো ফোটে। গরমকাল আসলে আস্তে আস্তে কিন্তু এই ফুলগুলো, এই গাছগুলো তখন মরে যায়, গাছগুলো থাকে না। তো মানে ফ্লাওয়ার সিজন বলতে শীতকালকেই উইন্টার সিজনই বোঝায়। এখানে প্রচুর গাঁদা ফুলের গাছ রয়েছে, প্রচুর গাঁদা ফুলের গাছ রয়েছে এখানে। এইদিকেও রয়েছে প্রচুর ডালিয়া ফুল। এই দিকটা, এই চত্বরটা শুধু গাঁদা ফুলের জন্যই এই দিকটা দেখতে পাচ্ছি। ওই দিকে আবার অন্য ফুল রয়েছে, যাই দেখি ওই দিকে যাই। এখানে কিন্তু ছোট ছোট ফুল গাছগুলো রয়েছে, এই গাছগুলোতে প্রচুর ফুল। এখনও কিন্তু এই গাছগুলোতে এখনও ফুল পরিপূর্ণভাবে ধরেনি, মানে এখনও সবে ফুল ফোটা শুরু হয়েছে এই গাছগুলোতে। তার জন্য ছোট 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 যে ফুলগুলো সেইগুলো কিন্তু এখনও পুরোপুরি যখন ফুটবে তখন আরও সুন্দর লাগবে। আর ওই দিকেও রয়েছে কিন্তু অনেক রকমের ফুল। এই ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগে। এগুলো তোড়ার মধ্যে দেখবে, যখন আমরা মানে ফুলের বুকেগুলো বা তোড়াগুলো কিনি তার মধ্যে কিন্তু এই ফুলগুলো থাকে। তো এখানে কিন্তু সেই ফুলেরই চাষ হচ্ছে এখানে, আর সেই বাগানগুলো কিন্তু এখানে রয়েছে। আর ফুলের আমরা সাধারণত ফুল যে মানে গাছ মানে যে ফুলের তোড়াগুলো কিনি সেগুলো তো জানি না যে কীভাবে চাষ হয়। এখানে কিন্তু সেটা দেখতে পাচ্ছি আমরা, যে এখানে ফুল গাছের চাষ হয়েছে আর ফুলের বাগান রয়েছে। আর উনি কিন্তু কাজ করছেন এখানে ফুল বাগানে। এই ফুল কি ফুল? এটা অ্যান্টিনিয়াম। এই ফুলের যে বুকেগুলো থাকে, তোড়াগুলো থাকে, তার মধ্যে থাকে না এই ফুলগুলো? আচ্ছা, এটা আপনার ক্ষেত? আচ্ছা, এখানে ওখানে রয়েছে। আচ্ছা, 5 টাকা করে বিক্রি করছেন। আচ্ছা, আপনার এই ফুলের সিজন আর কতদিন থাকবে? আচ্ছা, ফেব্রুয়ারি পর্যন্ত, মানে এই ফেব্রুয়ারি মাসটা পুরো থাকবে। আচ্ছা, আর তারপরে মানে কি ফুলের সিজন শেষ হয়ে গেলে তখন আর এখানে তো তখন টোটালি স্টপ, মানে ওই ফেব্রুয়ারি পুরোটা মানে লোকে আসতে পারবে না। তারপরে যে অন্য ফসল দেবে, হ্যাঁ, আপনার মাথায় 3 হাত জল থাকে। আচ্ছা, জল হয়ে যায় এখানে। ও আচ্ছা, তার জন্য তো এখানে শুধুমাত্র এই শীতের সিজনই ফুল। শুধু শীতের সিজনটা, এটা নভেম্বরে বসানো হয়। আচ্ছা, অক্টোবর নভেম্বরে বসানো হলো, তারপরে আচ্ছা আচ্ছা। আচ্ছা, বর্ষায় এখানে যদি দেওয়া হয়, বর্ষায় ফসল ভালো হবে, কিন্তু ফুল গাছ মরে যাবে। ফুল গাছ কেন, যে কোনো গাছই যদি ডুবে যায় তাহলে কি করে? ডুবে গেলে তো সব শেষ। কিছু কিছু ফসল আছে যেগুলো জলের মধ্যে বাঁচতে পারে, সেই সব কোনো ফসলই জলের মধ্যে বাঁচা সম্ভব নয়। আচ্ছা, এখানে কত জল হয়? এখানে মাথার উপরে 2-3 হাত বলছি তো। আচ্ছা, মাথার উপরে 2-3 হাত। ওই যে বাঁধ, আচ্ছা, বাঁধে গত বছর বস্তা খাবিয়েছিল, তা নাহলে বাঁধ, আচ্ছা, টপকিয়ে কলাহাট ফাট। আচ্ছা 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 আচ্ছা, এখন তো পুরো এই নদীটা কংসাবতী নদী, এটা এই
এই কংসাবতী নদীটায় এখন জল বেশি নেই, এখন জল নেই, এখন কিছু জানে না, বর্ষা হলে তখন বোঝা যাবে যে কংসাবতী নদী কি আসলে কি নদী সেটা তখন বোঝা যাবে। নদী মনে হয়, হ্যাঁ এটাই পুরোটাই নদী হয়ে যাবে। আচ্ছা, হলুদ গাঁদা তো আমরা সচরাচর দেখেই থাকি, কিন্তু হলুদ গাঁদা যদি বাগান হয় এরকম শুধু হলুদ গাঁদা পুরো মানে এই বাগানটা জুড়ে শুধু হলুদ গাঁদা, আর এত হলুদ গাঁদা আর এত সুন্দর সুন্দর লাগছে না। ওইদিকে আছে আবার এখানে হলুদ গাঁদা রয়েছে, ইয়েলো গাঁদা ফুল, আর ওপাশে রয়েছে একটু হলুদটা একটু ডিপ হলুদ রয়েছে, একটা ডিপ ইয়েলো রয়েছে ওই পাশটায়। আর এদিকে কিন্তু হলুদ গাঁদা খুব সুন্দর লাগছে। মানে অ্যাকচুয়ালি গাঁদা ফুল তো আমরা দেখেই থাকি, গাঁদা ফুলে আমাদের অত মনে হবে না যে গাঁদা ফুলের নতুনত্ব কিছু আছে, কিন্তু তারপরেও এইরকম একসঙ্গেই গাঁদা ফুলের বাগানটা কিন্তু আমার কাছে অসাধারণ লাগছে। রয়েছে কংসাবতী নদী, যেই নদী কিন্তু প্লাবিত হয়ে এই এরিয়াটা কিন্তু জলের নিচে চলে যায়। এখানে জিজ্ঞাসা করে যেটা তোমরাও শুনলে, যেটা জানতে পারলাম যে মাথার উপরে আরও 2-3 হাত জল হয়ে যায়, মানে এতটা জল হয় এখানে। আর এই জায়গাটা তখন কিন্তু নদীর মতোই, মানে কংসাবতী নদী যেটা এখন সরু নদী মনে হচ্ছে, সেটা কিন্তু পুরো তখন তার রূপ দেখা যায় যে অরিজিনাল কত চওড়া নদী। মানে এটা অ্যাকচুয়ালি যেখানে আমি দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ যেখানে আমি দাঁড়িয়ে আছি, এটা কিন্তু আমি নদীর ভিতরেই দাঁড়িয়ে আছি, আর এটা কিন্তু বর্ষার সময় এখানে মাথার উপরে 2-3 হাত পর্যন্ত জল, মানে এখানে 8 ফুট 9 ফুট জল হয়। যেখানে এখন ট্রেন যাচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে, আর এখান থেকে কিন্তু ট্রেন যাওয়ার যে সিনারিটা, এটা কিন্তু খুবই সুন্দর লাগে এখান থেকে দেখতে। মানে অনেক চওড়া এখানে ব্রিজটা অনেক দীর্ঘ, চওড়া না অনেক দীর্ঘ, মানে অনেক লম্বা ব্রিজটা, আর এখানে পুরো খোলা জায়গা, তার জন্য কিন্তু এখান দিয়ে যখন ট্রেন যায় তখন কিন্তু খুবই সুন্দর লাগে। আর এখানে যে পুরো ফ্লাওয়ার গার্ডেনটা রয়েছে সেটা কিন্তু মানে খুবই অসাধারণ, আর ওখান দিয়ে যখন ট্রেন যাবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে। তো এখানে যারা অনেকে ট্রেন যাওয়ার সিনারি শ্যুট করতে চাও, ফটোগ্রাফি করতে চাও, তারা কিন্তু এখান থেকে ট্রেন যাওয়ার যে সিনারিটা, এটা কিন্তু তোমরা ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি। এগুলো হচ্ছে মোরগ ফুল, আর এই মোরগঝুটি ফুলগুলো এত মানে সুন্দর লাগছে এখানে এই বাগানটাতে। মানে অন্যান্য ফুলের বাগানও দেখেছি, কিন্তু এখানে শুধু মোরগ ফুলই রয়েছে, মানে মোরগঝুটি ফুলই রয়েছে এখানে। আর অনেক বড় বড় ফুল, এগুলো তোড়ার সঙ্গে থাকে, ফুলের যে বুকে থাকে তার সঙ্গে কিন্তু এই মোরগ ফুলগুলো থাকে, তো খুবই সুন্দর লাগে। আর এই বাগানটা রয়েছে কিন্তু শুধু মোরগ ফুলের, মানে শুধু মোরগঝুটি ফুল। এখানেও একটা ফুলের বাগান রয়েছে ওই সাইড থেকে কিন্তু আমি এই সাইডে এলাম, তার জন্য কিন্তু একটু ঘুরতেও হয়েছে। তোমরা যদি আসো এখান দিয়ে কিন্তু এই সাইডে আসা যাবে ডিরেক্টলি, কিন্তু ওখান থেকে এখানে আসার কোনো রাস্তা নেই। এখান দিয়ে মানে বাগানের ভিতর দিয়ে একটা সরু রাস্তা আছে, সেই সরু রাস্তাটা দিয়ে কিন্তু এই সাইডে আমি এলাম। আর এখানে কিন্তু ফুলগুলো অনেক টাটকা ফুল, দেখতেও চমৎকার লাগছে। ফুলের গাছ সহ ফুল কিন্তু অসাধারণ লাগে, মানে শুধু ফুল আর ফুলের গাছ সহ ফুল, দুটোর মধ্যে পার্থক্য আছে। ফুলের গাছ সহ যেটা ফুল, সেটা কিন্তু সত্যিই অসাধারণ লাগে, যে ফুলের গাছে ফুটে আছে এই অসংখ্য ফুল। এই জায়গার ফুলগুলো কিন্তু অনেক বেশি তাজা, আর অনেক বেশি মানে একই সঙ্গে অনেক ফুল কিন্তু এখানে ফুটে আছে। চন্দ্রমল্লিকার বাগান রয়েছে এখানে, তো এই জায়গাটা বিশেষ করে আমার খুবই ভালো লাগছে, যে এই চন্দ্রমল্লিকার এই বাগানগুলো দুটো, এখানে অনেকগুলো চন্দ্রমল্লিকার বাগান আছে, কিন্তু এই বাগানটায় অনেক বেশি ফুল। চন্দ্রমল্লিকার বাগান দেখছো তোমরা, এখন এখানে প্রচুর চন্দ্রমল্লিকা ফুটে আছে, এখানে। আর এখন একটা ট্রেন আসছে, তোমাদের একটা ট্রেন এখান থেকে দেখাবো, এখান থেকে খুব সুন্দর লাগে ট্রেন যখন আসে। এবার প্রচুর মোরগ ফুল বাগান দেখতে পাচ্ছ, আর এখন একটা ট্রেন ঢুকবে, আর তোমাদের দেখাবো যে ট্রেন যাওয়াটা এখান থেকে কত সুন্দর লাগে। তো এখান থেকে দেখাচ্ছি, ট্রেন এখন ঢুকছে, আর দেখবে এখান থেকে খুবই সুন্দর লাগে ট্রেন এখান থেকে যাবে, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে। এখন ঢুকছে সবে ট্রেন। এবার এই ট্রেন ঢুকছে, দেখতে পাচ্ছ। এই ফুলের উপত্যকায় ট্রেন জার্নি খুবই ভালো, মানে এখানে যারা এখান দিয়ে ট্রেনে করে যারাই যায় না কেন,
তাদের কিন্তু প্রধান দৃষ্টি আকর্ষণ থাকে জালনার দিকে, এই মানে এই উপত্যকার দিকে, এই কংসাবতী নদীর দিকে। কারণ এখানে এই যে ফুলের যে বাগানটা, এটা কিন্তু সবাই এখানে যত ট্রেন এখানে যাক না কেন সবাই কিন্তু এই জায়গাটার দিকে তাকিয়ে থাকে। আমিও যখন এখানে মানে যাচ্ছিলাম এখান দিয়ে, তখন কিন্তু আমি এখানে আগে দেখছিলাম, সবাই দেখছিল যে এখানে ফুলের বাগান দেখছিল। আর তার অনেকটা আগে এখান দিয়ে এই ট্রেনটা আরও অনেক আগে গিয়ে যে খিরাই যে স্টেশন আছে সেখানে গিয়ে দাঁড়াবে ট্রেনটা। তারপর কিন্তু ওখান থেকে গাড়িতে করে আসা যায়, হেঁটেও আসা যায়, যেটাই তোমাদের কমফোর্টেবল লাগে সেরকম কিন্তু তোমরা। ফুলের দোকান রয়েছে, ফুলের সেখানে ফুল বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের, আর হোটেল রয়েছে, খাবারের হোটেল, এইসবই রয়েছে এই মেলায়। আর অনেক কিছু মানে তাছাড়া আর কিছু নেই, ম্যাক্সিমামই রয়েছে ফুলের দোকান যেখান থেকে ফুল কিনতে পাওয়া যাচ্ছে, আর রয়েছে খাবারের দোকান যেগুলো হোটেল রয়েছে এখানে, বিভিন্ন হোটেল রয়েছে এখানে যেখানে ভাত পাওয়া যাবে, বিরিয়ানি পাওয়া যাবে, আর অনেক রকমের স্পাইসি ফুডও পাওয়া যাবে এখানে, চাইনিজ ফুডও পাওয়া যাবে এখানে। এখানে ফুচকাও রয়েছে, ফুচকার স্টল, আর আইসক্রিমের স্টল সেটা তো আগে থেকেই দেখানো। এখানে জুয়েলারির একটা স্টল দেখতে পাচ্ছি। যেটা হলো এই ব্রিজটা, খিরাই ব্রিজ, যেটা কংসাবতী নদীর উপরে রয়েছে, রেল ব্রিজ। আর এখানে কিন্তু অনেক গাড়ি রয়েছে, অনেক রকমের মানে গাড়ি, এখান থেকে গাড়ি অ্যাভেলেবেল রয়েছে। এখানে অনেকে এসছে ঘোরার জন্য, যেহেতু ফুলের বাগানগুলো দেখার জন্য এসছে, প্লাস হচ্ছে এখানে অনেকে পিকনিক করার জন্য হয়তো এসছে, জানি না এখানে পিকনিক স্পট আছে কি না, কিন্তু এখানে হতে পারে এখানে পিকনিক করা, এখন শীতকাল, এখন অনেকে পিকনিক করার জন্য এসছে। আর পাশে রয়েছে মেলা। আর দেখবো ওপারে যাওয়া যায় কি না, কংসাবতী যে নদীটা এখন তো শুকিয়ে গেছে, এখন দেখবো আমি ওপারে যাওয়া যায় কি না। সেটা হলো কংসাবতী নদী একদম শুকিয়ে গেছে, জল নেই বললেই চলে। আর এখানে একটা ছোট পুলের মতো করা হয়েছে ওপারে যাওয়ার জন্য, আস্তে আস্তে করে যাব ওখানে, ওই পাশে। কংসাবতী নদী একদম শুকিয়ে গেছে, আর কিছু অল্প জল আছে, এখন অনেক কম জল রয়েছে। আর এখন আস্তে আস্তে আমি এগোচ্ছি, দেখি ওপারে, যেহেতু কংসাবতী নদীটা আছে, এরকম পায়ে হেঁটে এই নদী পার হওয়ার অভিজ্ঞতাটা খুবই ভালো লাগে। মানে অনেকেও আগেও একবার, মানে আগেও এরকম নদী পার হয়েছি যদিও, কিন্তু একটা অন্যরকম একটা ইউনিক এক্সপিরিয়েন্স এইভাবে পার হওয়া নদী। তো এইভাবে হেঁটে হেঁটে এই মানে বাঁশের এই পোলগুলো, মানে এইগুলো করা হয়েছে, এই ব্রিজের মতো করে করা হয়েছে। এখানে দেখো শ্যাওলা রয়েছে, এখানে জাল পাতা রয়েছে মাছ ধরার জন্য, এখানে অনেকে মাছও থাকে, অনেক মাছ ধরে, অনেকে স্নানও করে এখানে ওপাশে। এই যে রেলওয়ে ব্রিজটা রয়েছে কংসাবতী নদীর উপরে, এই ব্রিজটার ওই পাশে কিন্তু জল রয়েছে, নদীটা ওপাশটা মনে হচ্ছে অনেক বেশি চওড়া, আর এখানে কিন্তু জল নেই, কিন্তু ওপাশে জল রয়েছে, অনেক সুন্দর লাগছে। আর অনেকে এখানে স্নানও করছে, আর এই জায়গাটা কিন্তু মানে খুব সুন্দর লাগছে। আর ওপাশে ওই যেখানে এতক্ষণ ঘুরলাম, যে ফুলের যে বাগান সেটা রয়েছে, বসার ছাউনি করা রয়েছে, গ্রিন তাঁবু টানানো রয়েছে, গ্রিন কাপড় টানানো রয়েছে, আর এখানে কিন্তু বসে রেস্ট নেওয়া যায়। কংসাবতী নদীর জলে কিন্তু অনেক শ্যাওলা রয়েছে, অনেক লম্বা লম্বা শ্যাওলা রয়েছে। আর এখানে মাছ দেখতে পাচ্ছি না, মাছ রয়েছে কিন্তু এখন দেখতে পাচ্ছি না, ছোট ছোট মাছ আছে, ছোট ছোট মাছ আছে। ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেল, তাই এখানে একটা হোটেলে চলে এলাম। এখানে বিরিয়ানি অর্ডার করেছি, বিরিয়ানি 100 টাকা প্লেট। আর এখানে দেখতে পাচ্ছি বিরিয়ানি প্লেট, ডিমও আছে সঙ্গে। আর খাবো এখন। বিরিয়ানি খাওয়া শেষ হলো, বিরিয়ানিটা অতটা ভালো ছিল না, তারপর খিদে পেয়েছিল তাই খেয়ে নিলাম। আর তোমরা বিরিয়ানিও খেতে পারো, বা অন্য কিছু, এখানে মাছ ভাত মনে হয় আরও বেটার হবে, সবজি ভাত, মাছ ভাত এগুলো মনে হয় বেটার। পুরা চপ কত করে? চপ 7 টাকা। 7 টাকা করে? আচ্ছা, 5 কুড়ার চপ দিন তো একটা। গাইস, তোমাদের এখন আমি দেখাচ্ছি খিরাই স্টেশনের যে ফ্লাইওভার, তার উপর থেকে কিন্তু দেখাচ্ছি আমি যে এখানে ফুলের চাষ করা হচ্ছে সেটা। আর এটা কিন্তু স্টেশনের অপোজিট সাইডে, মানে যে সাইডে সবাই যায় ভিজিট করে, কিন্তু এই সাইডে কেউ আর ভিজিট করে না। এখানে এমনি ফুলের চাষ হয়, সেটা কিন্তু এই ফ্লাইওভারের উপর থেকে কিন্তু দেখা যাচ্ছে, আর খুবই সুন্দর লাগছে।
প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। তো গাইজ এই গার্ডেনটা পুরোপুরি ঘুরে দেখলাম, তো তোমাদেরকেও দেখালাম, তো তোমরা দেখে নিলে আর বুঝলে এখানে খুবই সুন্দর জায়গা। আর অন ডে যদি তোমাদের হাতে টাইম থাকে, একদিনের টাইম থাকে, তাহলে তোমরা এখানে চলে আসতে পারো। সকাল সকাল চলে আসলে সারাদিন ঘুরলে খাবার টাবার খেয়ে কিন্তু বিকালে বাড়ি যেতে পারবে। আর পুরো দিনটা কিন্তু তোমাদের মানে একটা সুন্দর ডে আউট হবে এখানে আসলে। তো এখানে আসতে গেলে কিভাবে তোমরা আসবে সেটা বলি। এখানে আসতে গেলে হাওড়া থেকে ট্রেন ধরতে হবে। হাওড়া থেকে খড়গপুর অথবা মেদিনীপুর লোকালে কিন্তু তোমাদের চাপতে হবে। চেপে খিরাই স্টেশনে নামতে হবে। খিরাই স্টেশনটা তোমরা অনেকে নাম শোনোনি, তো তোমাদের বলি। মেচেদা স্টেশন তোমরা ম্যাক্সিমাম অনেকেই শুনেছো, মেচেদা স্টেশন। তো মেচেদা স্টেশনের পরে পাঁশকুড়া স্টেশন, তারপরে কিন্তু এই খিরাই স্টেশনটা রয়েছে। তো তোমরা এখানে আসতে পারো। আর তোমাদের দেখালাম এই জায়গাটা কেমন। প্রত্যেক বছর কিন্তু এখানে আসতে গেলে এই ফেব্রুয়ারি মাসটার মধ্যে তোমরা আসতে পারো, কিন্তু তারপরে কিন্তু আর এখানে কিন্তু জল হয়ে যাবে। বর্ষাকাল শুরু হয়ে গেলে কিন্তু এখানে জল হয়ে যায়। আর জল হলে কিন্তু এখানে 8 ফুট 9 ফুট জল হয়। মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে আমি যদি সাঁতার না জানতাম তাহলে কিন্তু এখানে আমার মাথার উপরেও আরও 2-3 ফুট জল কিন্তু এখানে হয়। তো তার জন্য কিন্তু এখানে বর্ষাকালে এখানে আসা যায় না। বর্ষাকালে এটা কংসাবতী নদী হয়ে যায়। আর নদীটা এখন শুকিয়ে রয়েছে, কিন্তু বর্ষাকালে কিন্তু এই নদী জল বেড়ে কিন্তু এখানে অনেক জল হয়ে যায়। তো এটাই তোমাদের মানে জানানো হচ্ছিল যে যদি তোমরা আসো তাহলে এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই তোমাদের আসতে হবে। ফেব্রুয়ারি মাস পরে মানে শেষ হয়ে গেলে কিন্তু তারপরে আর এই ফুলের বাগান কিন্তু এখানে থাকবে না। তো তোমরা যারা আসবে তারা ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু, এই ফেব্রুয়ারি মাস মানে এই মাসটার মধ্যেই কিন্তু তোমরা আসবে। আর তোমাদেরকে দেখালাম। তো ব্লগটা কেমন লাগলো তোমাদের, আশা করি ভালো লেগেছে। তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আজকের মতো টাটা। পরবর্তী ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। আর এখানে যেভাবে আসতে হবে সেটা তো বলেই দিলাম। হাওড়া থেকে আসতে হবে। হাওড়া স্টেশন থেকে খড়গপুর লোকাল অথবা মেদিনীপুর লোকাল ধরে কিন্তু খিরাই স্টেশনে নামতে হবে। 2 ঘন্টার মতো জার্নি রয়েছে এই হাওড়া থেকে। তো চলো তাহলে আজকের মতো টাটা।